আরেক কাশিমবাজের কুঠি কলকাতার সানিভিলায় বঙ্গভূমি নেতা চিত্তরঞ্জন ছুতারের সেই রহস্যময় বাড়িটিতে যা ঘটে। যবনিকা উন্মোচন। এদিকে বঙ্গভূমি আন্দোলনের নেতা চিত্তরঞ্জন ছুতার কলকাতায় যে বাড়িটিতে বসে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালান, সেই বাড়ি সম্পর্কেও অনেক চমকপ্রদ কিন্তু ভয়াবহ তথ্য পত্রপত্রিকায় প্রকাশিত হয়। রয়ের নির্দেশে কিভাবে সেখানে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, সে ব্যাপারে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক আগামী পত্রিকার ১৫/৫/১৯৯২ তারিখের সংখ্যায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। রয়ের পলিসি মেকার ও বঙ্গভূমির নেতৃবৃন্দ কতটা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন, প্রতিবেদনটিতে তাই তুলে ধরা হয়। ওয়াজেদ মির্জা রচিত ওই প্রতিবেদনটির উল্লেখযোগ্য অংশ এখানে তুলে ধরা হলো। বাইরে থেকে আপাত দৃষ্টিতে বাড়িটিকে অন্য আর ১০টি বাড়ির মতোই নিতান্ত নিরীহ, নিষ্পাপ আর নিরপরাধ বলেই মনে হয়। প্রাথমিক এই অনুমান যে কতটা ভুল, তাই যে কোনো অন্যমনস্ক পথচারীর পক্ষেই হাড়ে হাড়ে টের পাওয়া সম্ভব, যদি তিনি নিজের অজান্তে একাধিকবার এই বাড়িটার আশপাশ দিয়ে চলাফেরা করেন। কারণ দ্বিতীয়বার থেকেই লোকটির পেছনে ফেউ লেগে যাবে। তৃতীয় এবং চতুর্থবার যদি পথচারী লোকটি সে বাড়ির দিকে মনের ভুলেও দু-একবার তাকান, তাহলে রক্ষা নেই। মুহূর্তের মধ্যেই দেখতে পাবেন তিনি ঘেরাও হয়ে গেছেন। তারপর জিজ্ঞাসাবাদ, সন্তোষজনক জবাব দিতে না পারলে সর্বনাশ। লোকটিকে ধরে নিয়ে যাওয়া হবে বাড়ির ভেতরে। কোনো রকম ওজোর আপত্তি, ঘাইঘুই চলবে না। চিৎকার চেঁচামেচির কথা তো চিন্তাই করা যায় না, কারণ পিঠে ঘাড়ে ততক্ষণে স্পর্শ করে আছে হিমশীতল লৌহ কঠিন রিভলভারের নল অথবা অন্য কিছু।